হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা আবার ফিরে এসেছি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নার রেসিপিটি হলো এক অপূর্ব স্বাদের চিলি সয়া পনির। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমরা পনিরগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি, আর সয়াবিনগুলো আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা একটা বাটির মধ্যে সয়াবিন আর পনিরের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আদা বাটা। আমরা পেঁয়াজ আদা বাটাটা আগে থেকেই মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এই পনির আর সয়াবিনটা মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পনির আর সয়াবিনটা খুব সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি, দুটো আলাদা আলাদা বাটিতে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে পনির আর সয়াবিনগুলো ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি ভালো করে ভাজছি। দিয়ে দিলাম তার মধ্যে একটু কড়াইশুঁটি, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বাকি বেঁচে থাকা পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো সস। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ম্যাজিক মশলা। টমেটো সস আর ম্যাজিক মশলাটা দেওয়ার পর এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সয়া সস, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের মশলাটা বেশ কষে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু মিষ্টি স্বাদের জন্য চিনি, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কর্নফ্লাওয়ারে সয়াবিন আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, তারপর পনিরগুলো দিয়ে দেব। সয়াবিন আর পনিরগুলো দেওয়ার পর আবার ভালো করে এই গ্রেভিটার সাথে নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কি সহজ পদ্ধতিতে চিলি পনির সয়াবিন তৈরি করে ফেললাম। আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো। আজকে এই অবধি, আমরা আবার ফিরে আসবো একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।